দাঁড়াও হোমা, দুপুরবেলা যখন খেতে বসেন এই কাজটা করেন করেন না? দেখুন একটা কথা বলি, মন্দির আপনি বানাতে যদি না পারেন আপনি যেন চিন্তা করবেন না, মায়েরা চিন্তা করবেন না এটা যে আমার স্বামীর রোজগার নেই বলে একটা বাড়িতে উঠানে মন্দির বানাতে পারি না। যেদিন আমার মন্দির হবে সেদিন আমি নিয়ম করে 3 বার গোবিন্দকে সেবা দেব। মন্দির তৈরি হলে নিতাই গৌরের এরকম 1 ফুট 1 ফুট দুটো নিতাই গৌর তৈরি করব। আর এখন যেহেতু মন্দির নেই এখন আমি অত সেবার টেবার দিকে যাব না। ওমা একটা কথা বলি, মন্দির বানানোর প্রয়োজন নেই, রাধা কৃষ্ণের বিগ্রহ তৈরি করার দরকার নেই, নিতাই গৌর আস্তে আস্তে নিতাই গৌরের বিগ্রহ তৈরি করার দরকার নেই। 1টা টাকা দিয়ে ক্যালেন্ডার কিনতে পারবেন তো? 50 টাকা খরচা করে নিতাই গৌরের একটা বাঁধানো পিকচার তৈরি করতে পারবেন তো? ওইটুকু যদি ঘরে রাখেন আপনার আর কোনো কিছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। ভগবান কিন্তু আপনার লাখ টাকা কোটি টাকার মন্দিরে এসে বসে থাকেন না। ভগবান আপনি 1 লাখ টাকা দিয়ে বিগ্রহ তৈরি করে সেইখানে মাইনে করা ব্রাহ্মণ দিয়ে 3 বার আরতি করলে সেইখানে কিন্তু ভগবান থাকবেই, এই গ্যারেন্টি দেওয়া যাবে না। আপনার ভেতরে যদি পরাভক্তি বর্তমান থাকে, আপনার ভাঙা ঘরের মধ্যে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে সেইখানে যদি রাত দিন আপনি 2 ফোঁটা নয়নের জলে নিতাই গৌরের সেবা করেন, আপনার কিচ্ছু করার দরকার নেই। এই যে জন্মাষ্টমী আসবে, মায়েরা কত কষ্ট করে আটকড়াই ভাজেন, লুচি তৈরি করেন, হ্যাঁ পায়েস তৈরি করেন, সুজি তৈরি করেন, পরোটা তৈরি করেন, কত 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 কত। কিন্তু আপনার বাড়ির ছেলেটা যেদিন জন্ম নেবে তার মুখে আটকড়াই ভাজা দিয়ে দেখবেন তো চেবাতে পারেন কিনা, পারে কিনা? তাহলে আপনি আজকে জন্মাষ্টমীর দিনটা এত ঘটা করে পালন করছেন কেন? না কৃষ্ণ আজকে জন্ম নিয়েছিলেন, এই তো। তাহলে আপনার কি এই দায়িত্বটুকু নেই যে আজকে কৃষ্ণের জন্ম হয়েছে, বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন? কোথায় মায়েরা বলুন, কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কোথায়? এই পিছন থেকে সাড়া বেরিয়েছে, কোথায় জন্ম নিয়েছে? পানাগড়ে বলছে দক্ষিণেশ্বর। কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। আচ্ছা এবার একটা কথা বলি, কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হলো কেন? একটা কথা বলি, কৃষ্ণের কারাগারে যে কৃষ্ণের জন্মটা হয়েছিল কংসের কারাগারে, ওই কৃষ্ণের মায়ের নাম হচ্ছে দেবকী আর পিতার নাম বসুদেব। আর আপনি যখন গ্রন্থ খুলবেন কোথাও কিন্তু দেখতে পাবেন না যে বসুদেব নন্দন কৃষ্ণ, প্রত্যেকটি জায়গায় দেখবেন লেখা আছে নন্দনন্দন কৃষ্ণ। তাহলে বসুদেবের ছেলে কৃষ্ণ, অথচ নন্দনন্দন কৃষ্ণ বলছে কেন? এখানটা বলে দিই, কংসের কারাগারে কৃষ্ণ জন্ম হয়েছিল, ওটাও একটা কৃষ্ণ। আর একই সময়ে যশোদা মা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, ওই কন্যাটি আসলে কেউ নয়, ওটা হচ্ছে সত্যিকারের গোলকের গোলগধিপতি কৃষ্ণ, যার মায়ের নাম হচ্ছে যশোদা মা আর বাবার নাম নন্দ মহারাজ। এইটা হচ্ছে আসল কথা। তাই জন্য গোপালকে যখন সেবা দিতে বসবেন, মায়েদেরকে একটা কথা বলি, গোপাল কি খায় সেটা জেনে নিন। আজকে যখন গোবিন্দকে সেবা দিতে বসবেন আপনি শুধু মনে মনে ভক্তিটাকে দিয়ে তার চরণে নিবেদন করবেন, আত্মনিবেদন, আর কিচ্ছু করার দরকার নেই। ওই আটকড়ায় সুজি লুচি ওসব আপনি নিজে খাবার জন্য তৈরি করেছেন, ওটা গোপাল খায় না। ও মায়েরা, মন্দির বানানোর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। দুপুরবেলা আপনাদের একটা দায়িত্ব দেব, প্রত্যেক দিন দুপুরবেলা আপনারা আজ থেকে নিয়ম করবেন, কাল দুপুরবেলা উঠবেন, ডাল ভাত শাক ভাত যাই ভাত করবেন, একটুখানি ভাতের থালাটা কাছে পাবার সঙ্গে সঙ্গে আপনি মুখে তুলে দেবেন না। ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি নবদ্বীপ বাসী দীন দয়াময় হিতকারী, পুরো পদাবলীটাকে যদি পারেন তো ভালো, নচেত 2টো লাইন বলার পরে আপনি প্রণাম করে তারপরে খাওয়া শুরু করবেন, এটা প্রথম কাজ। তাহলে এমন একটি গান যেটা গেয়ে
আপনি যখনই খাবারটা গ্রহণ করবেন সেটা কিন্তু নিতাই গৌরের প্রসাদ তৈরি হয়ে গেল। আর এই গানটা রচনা করেছিলেন যিনি, তিনি সারা বাংলাকে বৈষ্ণবের ধারায় নিয়ে যাবার জন্য তার এই কৌশল। তিনি কে? আজকে আমরা তার কথা শুনব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সবাই মিলে চলুন একটা খুব মূল্যবান জায়গা, খুব পবিত্র জায়গা, খুব পবিত্র জায়গা। আপনারা নবদ্বীপ গেছেন, দ্বারকা মথুরায় গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, পুরীধামে গিয়েছেন, কত কত জায়গায় বেড়াতে গিয়েছেন। আমি একটা খুব ভালো জায়গা বলবো, সেইখানটা একবার জীবনে যাবেন। আমি 3 বার সেই জায়গায় গিয়েছিলাম, 3 বার। সেটা বেশি দূরে নয়, মুর্শিদাবাদের হাজারদুয়ারি যদি কেউ বেড়াতে যান, ওইখান থেকে জিজ্ঞেস করবেন, আমি একটু বেশি, ওখান থেকে অনেকটা সময় লাগবে। জলঙ্গি বলে একটা জায়গা, বিখ্যাত জায়গা জলঙ্গি, খুব বিখ্যাত জায়গা। এবং জলঙ্গিতে গিয়ে দেখবেন একটা নদীর বাঁধ। ওই নদীর বাঁধটা কোন নদীর বাঁধ? পদ্মা নদীর বাঁধ। ওই পদ্মা নদীটা গেলে আপনি দেখতে পাবেন একেবারে নদীর ধারেই কিন্তু আপনি দাঁড়িয়ে থাকবেন। আর যেখানটা দাঁড়িয়ে থাকবেন ওই পর্যন্তই আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার। আর ওইখানে দাঁড়িয়ে যে পদ্মা নদীটা পাবেন, দুটো কাজ আপনারা করবেন। পদ্মা নদীতে যাওয়ার পরে নদী থেকে একটু মাটি তুলে নিয়ে আসবেন, আর ওই জলঙ্গির ঘাটে গিয়ে আপনি কিছুটা জল নিয়ে এসে আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন। যদি বলেন কেন করব, অলৌকিক ক্ষমতাটা কোথায় আছে লীলার শেষের দিকে গিয়ে জানতে পারবেন। জলঙ্গির বাঁধে গিয়ে কোনো একটা ঘাটে নেমে আপনি মাটি আর জল দুটি জিনিস যত্ন সহকারে বাড়িতে রাখবেন, আপনার অলৌকিক শক্তিটা আপনার সংসারে প্রভাবিত হবে। কেন? শোনেন, ওই যে পদ্মা নদী, ওই পদ্মা নদীর জলে একটা কি কাণ্ড ঘটেছিল মায়েরা দেখুন। একদিন চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে হরিনাম করতে করতে আসছেন ওই জলঙ্গির বাঁধে। কেমন করে আসছেন? প্রেমানন্দে, সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেলো, হরি হরি মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। দাঁড়াও, আচ্ছা হাত বলি বলি, দাঁড়া কাকা, কাকা বাবা, যাদের হাত আছে তারা অবশ্যই হাতে তালি দেবেন, এটা আমি অনুরোধ করব। আর যাদের ভগবান হাত দেয়নি তাদেরকে জোর করার দরকার নেই, হাত নেই তো হাতে তালি দেবেন কি করে। আর আশা করি মানুষ এতটা বেঈমান নয় যে হাত রেখে দিয়েও হাতে ভগবানের উদ্দেশ্যে তালি দেবেন না, এটা নিশ্চয়ই কেউ করে না। হাতে তালি দিচ্ছে মানে হাত আছে, আর তালি দিচ্ছেন না মানে নিশ্চয়ই ভগবান হাত দেয়নি, এর বাইরে কোনো কথা হবে না। কেমন? অন্ততপক্ষে ভগবানের নামেতে যদি 3 বার কেউ তালি দেয়, তালি দেওয়া শিখতে হবে। আঙুলগুলোকে ছড়িয়ে দিয়ে কেউ যদি তালি দেয়, সে তালির শব্দ অশুভ, তাতে শুভ শব্দ নয়। আর তালিটা যদি এইভাবে হাতটাকে ঘুরিয়ে কেউ দেয়, সেটাও মাঙ্গলিক নয়। কিন্তু যখন আপনি এইভাবে হালকা করে আঙুলগুলোকে স্পর্শ করে একত্রিত করে যদি এইভাবে আপনি তালি দেন, সেটা কিন্তু সংসারের অলৌকিক শক্তিকে টেনে আনতে পারে। হরি বল, এটা আপনারা প্রমাণ নেবেন মায়েরা। আপনার মন্দিরে বসে আপনি 3 ভাবে তালি দেবেন, এটা আমার কথাটা কতটা প্র্যাকটিক্যাল আপনি দেখবেন। আপনি এইভাবে তালি দিতে দিতে আপনি নাম করবেন, দেখুন আপনি কেমন ফিল করতে পারেন নিজেকে। তারপরে আপনি এইভাবে তালি দেবেন, সেখানে আপনার মন কি বলে দেখবেন, আর আপনি এইভাবে তালি দিয়ে যাবেন। শব্দ বার হওয়ার দরকার নেই, এইভাবে স্পর্শ করে হাতে তালি দিতে দিতে, তাতে যদি শব্দ নাও বার হয়, আপনি হাতটা স্পর্শ করলেই দেখবেন আপনার অনায়াসে হৃদয়ের মধ্যে যেন একটা প্রেম ভক্তি উদয় হচ্ছে। এটা প্রমাণ করে দেখুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, আহা এমন বন্যা দেখি না,
সবাই সবাই মায়েরা সবাই একটু হাত বাড়িয়ে। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই এই যে শুকনাহি তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই এই যে শুকনাহি তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন নদের পুরুষ নারী জাতের বিচার নাই, পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই হরিব বলে রে, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই আজ গগনাহি তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, হরি বলে রে হরিদাস, হরি বলে রে হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা যে এলো, হরি হরি বল হরি বল, হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল, আনন্দে হরি নাম এলো, হরি বল। সবাই মিলে একবার একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, তাহলে আজকে এখানে হরি নামের বন্যা এসেছে, সবার হৃদয়ে বন্যা এসেছে।